একটি জমির কি কি কাগজপত্র থাকে? অনেকেরই এই বিষয়ে জানা নেই যে একটি জমির আসলে কি কি কাগজপত্র থাকে। তো তাদের জন্যই মূলত আজকে এই ভিডিওটা। প্রিয় দর্শক, একটি জমির প্রথমত হচ্ছে একটি খতিয়ান থাকবে। ঠিক আছে? সেটি হতে পারে সিএস, এসএ, আরএস, বিএস, বিআরএস বা বর্তমানে যেটা চলতেছে নতুন ভূমি জরিপ বিডিএস। তো এই খতিয়ানগুলো একটি জমির থাকবে। তারপর হচ্ছে একটি জমির দলিল থাকতে পারে এবং বা বায়া দলিল আপনার থাকবে। তারপর হচ্ছে নামজারি থাকবে একটি জমির। অবশ্যই একটি জমির নামজারি করা থাকতে হবে। তারপর হচ্ছে আপনার খাজনা দেওয়া থাকতে হবে, মানে খাজনার রসিদ থাকতে হবে। সরকারকে যে প্রতি বছর ট্যাক্স দেওয়া হয়, খাজনা দেওয়া হয়, সেই খাজনার রসিদটি থাকতে হবে। আর জমিটি যদি ওয়ারিশ মূলে হয়ে থাকে তাহলে আপনার ওয়ারিশ সনদ থাকবে। আশা করি সবাই বুঝতে পারছেন মূলত আসলে একটি জমির কি কি কাগজপত্র থাকে। সবাই জমি জমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের পেজটি ফলো করতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এই জন্য কারণ অনেকেই জানে না যে একটি জমির আসলে কি কি কাগজপত্র থাকে। আসসালামু আলাইকুম। একটি জমির কি কি কাগজপত্র থাকে? অনেকেরই এই বিষয়ে জানা নেই যে একটি জমির আসলে কি কি কাগজপত্র থাকে। তো তাদের জন্যই মূলত আজকে এই ভিডিওটা। প্রিয় দর্শক, একটি জমির প্রথমত হচ্ছে একটি খতিয়ান থাকবে। ঠিক আছে? সেটি হতে পারে সিএস, এসএ, আরএস, বিএস, বিআরএস বা বর্তমানে যেটা চলতেছে নতুন ভূমি জরিপ বিডিএস। তো এই খতিয়ানগুলো একটি জমির থাকবে। তারপর হচ্ছে একটি জমির দলিল থাকতে পারে এবং বা বায়া দলিল আপনার থাকবে। তারপর হচ্ছে নামজারি থাকবে একটি জমির। অবশ্যই একটি জমির নামজারি করা থাকতে হবে। তারপর হচ্ছে আপনার খাজনা দেওয়া থাকতে হবে, মানে খাজনার রসিদ থাকতে হবে। সরকারকে যে প্রতি বছর ট্যাক্স দেওয়া হয়, খাজনা দেওয়া হয়, সেই খাজনার রসিদটি থাকতে হবে। আর জমিটি যদি ওয়ারিশ মূলে হয়ে থাকে তাহলে আপনার ওয়ারিশ সনদ থাকবে। আশা করি সবাই বুঝতে পারছেন মূলত আসলে একটি জমির কি কি কাগজপত্র থাকে। সবাই জমি জমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের পেজটি ফলো করতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এই জন্য কারণ অনেকেই জানে না যে একটি জমির আসলে কি কি কাগজপত্র থাকে। আসসালামু আলাইকুম।